জামাতে ইসলাম জামাতে ইসলাম কি জিনিস তা বিএনপিকে এবার দেখিয়ে দিল। বন্ধুরা, আপনারা জানেন যে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন যে গতকাল যে আমরা স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে কখনোই ঐক্যজোট করব না। এরকম একটি ব্রেকিং নিউজ আসার পর বা এরকম একটি ব্রিফিং দেওয়ার পর জামাতে ইসলামের পক্ষ থেকে তারা বলছেন যে আমরা বিএনপির সঙ্গে আর নেই। এখন তারা যেটা করছে যে জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, আরও রয়েছেন চরমোনাই পীর, এরা এখন ঐক্য জোট করে তারা একটি নির্বাচনে আসতে যাচ্ছে এবং তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে বিএনপি। অর্থাৎ আগামী দিনে যে একটি নির্বাচন আসতে যাচ্ছে, এই নির্বাচনে একটি বড় ধরনের একটা ফাইটিং হবে এবং এই ফাইটিংয়ে কে জয়ী হবে এটা কিন্তু এখনও সেভাবে অনুধাবন করা যাচ্ছে না। তবে লড়াইটা হবে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। বন্ধুরা, নাঈম আলী এই বিষয়ে বিস্তারিত বেশ আলোচনা করেছে, চলুন আমরা তার মুখ থেকে জেনে আসি যে এখানে বিস্তারিত কি রয়েছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না, লিংক ডিসক্রিপশন বক্স। আচ্ছা, আওয়ামী লীগের জাতীয় স্লোগান কি? জয় বাংলা। জয় বাংলা। বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু আমাদের এই দুইটি দলের বাহিরে আরো বেশ কয়েকটি দল আছে। হ্যাঁ, দলগুলো আলাদা কিন্তু তাদের যে স্লোগান একটাই। বলবো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, বুঝতে পারছেন? অনেকে ভাবেন এটা বাংলাদেশ জামায়াত ইসলামের স্লোগান, না, এটা কিন্তু হেফাজতের স্লোগান, এটা চরমোনাইয়ের স্লোগান, অথবা যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রত্যেকের স্লোগানটা কিন্তু এক। কারণ তাদের আবার প্রত্যেকেরই একটা জায়গাতে মিল আছে, সেটা হচ্ছে তারা প্রত্যেকেই ধর্ম ভিত্তিক রাজনীতি করে। গতকালকে ইতিমধ্যে আপনারা জানেন দ্য ব্রেকিং নিউজ, আচ্ছা, সেটা হচ্ছে জামাত আনুষ্ঠানিকভাবে বিএনপির সাথে জোট বাঁধবে না ঘোষণা দিয়েছে, পাশাপাশি বিএনপিও ঘোষণা দিয়েছে। মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্যের মধ্যে ছিল স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদী। এই শব্দটাতে একটা অংশ গেছে তীরটা জামাতের দিকে, আরেকটা গেছে কার দিকে? চরমোনাই বা হেফাজতের দিকে। এখন এই পরিস্থিতিতে আইসা এর মাঝখানে ঘটনা ঘটলো কি, কওমির কিছু নেতা, হেফাজতের কিছু নেতা, আরো বিভিন্ন যারা বড় বড় নেতা আছেন, তারা জামাতের সাথে একটা মিটিং করেছিলেন, জামাতের আমির শফিকুল ইসলাম সাহেবের সাথে। এরপর এটা নিয়ে পিনাকিদা তিনি নিজেও একটা স্ট্যাটাস দিয়েছেন, আমি আপনাদেরকে দেখিয়েছি। পাশাপাশি অন্যদের মধ্যে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া। আবার ডক্টর ইউনূসের এই সরকারকে জামাত যেভাবে লম্বা সময় দিচ্ছে, বিএনপি তার বিপরীত অবস্থান নিচ্ছে। তো সকল কিছু মিলাইয়া এখন জামাত, হেফাজতে ইসলাম, চরমোনাই একটা গাঁট বাঁধতে যাচ্ছে। অলরেডি চরমোনাই ডাক দিয়া দিছে, কারে আহ্বান জানিয়েছে, মতনৈক্য দূর করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমরা জামাতের সাথে টেকসই ঐক্য গড়ে তুলতে চাই। এখন বিষয়টা হচ্ছে জামাত বিষয়টাকে কিভাবে নিবে। 100% নিবে। দেশের রাজনৈতিক বাতাসটা আমি তো ছোট মানুষ এত বুঝি না, তারা বোঝে না আর কি। তারা বলেন কি যে এই মুহূর্তে দিন শেষে আবার একটা অঘটনও ঘটতে পারে, সামহাউ ওইটা পরের ভিডিওতে বলবো। তবে এই মুহূর্তে যেটা যাচ্ছে, ইসলামিক দলগুলো একত্রিত হয়ে, কারণ প্রত্যেকের হেফাজতের বিশাল সেনাবাহিনী আছে, ফোর্স আছে, জামাত ইসলামের তো আছেই। 1996 আমি যখন গতকালকে ভিডিও দিয়েছিলাম, কমেন্ট অনেকে লিখছিল ভাই 96 কথা বাদ দেন, 24 হিসাবে আসেন, বিএনপি 30% সিটও পাইতো না, চ্যালেঞ্জ দিচ্ছে জামাতের। তার আসলে কি তাই? কমেন্টে জানান। আমার সন্দেহ হয় যে না, পাইলেও পাইতে পারে, মানে বিএনপি, জামাত কম পাবে নাকি। আচ্ছা, আপনারা কমেন্টে লিখেন। তো এখন এই দলগুলা তারা চাচ্ছে তারা একটা টিম হইয়া একটা ইসলামিক রাষ্ট্র সিস্টেমে ইসলামিক ল এন্ড যে নিয়ম কানুন আছে সেটাকে এস্টাবলিশ করতে হবে, পাশাপাশি আধুনিক একটা রাষ্ট্র ব্যবস্থা বানাইতে হবে। কিন্তু বিএনপি বলছে ভাই স্বাধীনতা বিরোধী যারা আছে তাদেরকে সমর্থন করার সুযোগ নাই। তো এখন তাদের যেহেতু সমর্থনের সুযোগ নাই, বাকিরা একসাথে হয়েছে। চরমোনাই আবার ফখরুল ইসলাম বলছে মৌলবাদী বলতে আপনি কি বুঝাইতে চান? আচ্ছা, করা হুঁশিয়ারি। আসুন দেখি চরমোনাই পীর কি বলছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে টিম, রাজনৈতিক টিম, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলছেন জামায়াত ইসলামীর সঙ্গে হক্কানি উলামায়ে কেরামের যে মতানৈক্য আছে তা দূর করে টেকসই ঐক্য গড়ে তুলতে হবে। ইসলামিক মূল্যবোধ বাদ দিয়ে আমরা কোনো রাজনীতি করব না। গতকালকে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের গণহত্যার বিচারের দাবিতে 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন দীর্ঘ 800 বছর ভারত উপমহাদেশ শাসন করেছে মুসলমানরা, কিছু মুনাফিকের বিশ্বাসঘাতকতার কারণে 200 বছর শাসন করেছে ব্রিটিশ। আচ্ছা, এরপরে স্বাধীন দেশে ভারতকে বন্ধু ভেবে লেন্দুম দর্জির মতন শেখ হাসিনাকে
মুখ্যমন্ত্রী বানাতে চেয়েছিল ভারত, কিন্তু সেটি তারা পারেনি। ফারাক্কা বাদ দিয়েছে, তিস্তার সমস্যা। সেখানে অনেক বক্তব্যের পরে জামাতের উদ্দেশ্যে বলছে আবার বাংলাদেশের আমজনতার উদ্দেশ্যে যে আলেম ওলামা এবং জ্ঞানীদের নিয়ে নতুন শিক্ষা কমিশন করতে হবে। 92% মানুষের চিন্তা বাদ দিয়ে কোনো সিলেবাস হতে পারবে না। ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ, সবার অধিকার থাকবে। তখন কি করা দরকার? বলা হচ্ছে যে আপনার জামাত ইসলাম সহ, হেফাজত সহ, চরমনাইদের এই টিম সহ আরো যারা ছোট বড় দলগুলো আছে একসাথে বসতে হবে আলোচনা সাপেক্ষে। এরা সবাই কিন্তু রাজনৈতিক দলই এই মুহূর্তে। তো তারা একটা জোট কইরা তারা নির্বাচনে আসবে। সিট আসন অনুযায়ী, জনসমর্থন অনুযায়ী ভাগাভাগি হবে। সংসদে তারা একটা টিম হিসাবে যাবে। এখন যদি এটা সত্যি হয়, রাইট নাও বাংলাদেশে গত 15 বছরে আওয়ামী লীগ একটা জিনিস করছে, এটা কিন্তু বিএনপির জন্য একটু খারাপ হয়েছে। এটা কোনো জানেন, ইসলামিক মূল্যবোধের জায়গাগুলো বা মানুষের যে পালসটা, এটাতে একটা শক্ত অবস্থান তৈরিয়েছে। তারপর দিন শেষে বাঙালি আবার রাজনীতির বেলা আলাদা। আপনি কি মনে করেন যে জামাত, চরমোনাই, হেফাজত তারা যদি একত্রিত হয়, বাংলাদেশের মানুষ কি তাদের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করবে, নাকি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমানের হাতেই বাংলাদেশকে নিরাপদ মনে করবে? কোন দলের হাতে বাংলাদেশের মানুষের আমানত, এই রিজার্ভের টাকা, সমাজের শান্তি শৃঙ্খলা বা ন্যায়ের যে সুশাসন প্রতিষ্ঠা, এটা করার জন্য আসলে কোন দলটা বেশি শক্তিশালী? সবগুলো ইসলামিক দল এক হইলে নাকি বিএনপি একা? নির্বাচনটা এইভাবেই হতে যাচ্ছে। আর একটা দুর্ঘটনার কথা, এটা আরেক ভিডিওতে বলবো। কমেন্টে জানান। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আসসালাম। তো বন্ধুরা, আপনারা যে নিউজটা এতক্ষণ ভরে দেখলেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে জামাত কি তারা যে একটা জোট করতে যাচ্ছে ওই হেফাজত ইসলাম বা অন্যান্য আলেম ওলাদের সঙ্গে যে একটা জোট করে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, এটা আসলে তাদের ফলপ্রসূ হবে কিনা, বা এখানে তাদের পক্ষে থাকবে কিনা, বা তারা নির্বাচন অংশগ্রহণ করে তারা সরকার গঠন করতে পারবে কিনা, সেটি আপনারা আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।